আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসলাম একদম হারানো দিনের পুরনো দিনের একটা স্মৃতি নিয়ে। হঠাৎ করে মনে পড়লো যে এই জিনিসটা খাবো, তাই আজকে রেডি করব। তো দেখাচ্ছি, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুকনো সিমের বিচি ভাজা। তারপরে যে সিদ্ধ বসিয়ে দিলাম। তা আমি এই কড়াইতে যতটুকু পরিমাণে পানি দিব সেই আন্দাজ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এই তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি একটু জিরা আর হচ্ছে আদা রসুনের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এটা অল্প সময়ের মধ্যে, এটা অল্প সিদ্ধ হলেই হবে। তারপর আমি ব্লেন্ড করে নিব আর কি। এই তো সিদ্ধ হয়ে যাবে, পানিটা ছেঁকে তারপরে ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমার কারেন্ট ছিল না, তাই পাটাই বেটে নিতে হয়েছে। তো পানি ছেঁকে পাটায় বেটে নিলাম। এখন আমি সেই পানিতেই আবার এই বাটা ডালটা দিয়ে দিতেছি, দিয়ে একদম পানির সাথে মিশিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, একদম পানির সাথে মিশিয়ে নিতে হবে। আর আগের দিনে যখন খুব ছোট ছিলাম অনেক খেয়েছি, অনেক। তারপরে এই যে পানির সাথে এখন মিশিয়ে নিতেছি। আর এই পাশে কিন্তু আমি চুলার জাল জ্বালিয়ে দিলাম, খুব দ্রুতই হয়ে যাবে। আর পাশের চুলায় গরম পানি বসানো আছে, এখান থেকে আবার একটু গরম পানি দিব, সাথে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এই তো এখন পানিটা দিয়ে দিব, গরম পানি। এই যে দেখতে পাচ্ছেন, আর এটার যে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে বাগার। রেডি হয়ে গেছে, তাই বাগার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে, সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি এখানে আরও একটা জিনিস দিব, সেটা হচ্ছে নাগামরিচ বলেন আর বোম্বাই মরিচ বলেন, এই তো একটু কেটে দিয়ে দিলাম। তো এটা একটু জাল করে নিব, যখন এটার ফ্লেভারটা আর একটু ডালে ছড়িয়ে যাবে তখনই তুলে ফেলবো আর কি। আস্তে আস্তে মরিচটা একটু সিদ্ধ হোক। আর সাথে আমি একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতেছি। এই যে দিয়ে দিলাম। তো একদম ফুললি রেডি হয়ে গেছে, এখন তুলে ফেলবো। তাই তো একটা বাটিতে নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এটার যে কি একটা স্মেল আসতেছে, আর মরিচটা দেওয়াতে একদম বেশি। তো কার কার এই ডালটা পছন্দ? আমার খুবই পছন্দ, আমি মাঝে মধ্যে রান্না করে খাই, এবার একদম অনেক দিন পর। তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।